হাই হ্যালো এভরিওয়ান, অ্যাগেইন ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অভিষেক, আবার একটা নতুন ভিডিওতে তোমরা সবাইরে স্বাগত জানাইতাছি। দেখো ভোরবেলা মোটামুটি 5:05 বাজছে, আমি বাড়ির থেকে বাইরে গেছি গা। তো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং, স্কিপ না কইরা সবাই দেখো। আমি অ্যাকচুয়ালি যাইতাছি আমরা শ্রীভূমিতে যেই নতুন স্টোরটা হয়েছে ওই স্টোরে। ওইখানে একটা আমি লাইভ করুম, প্লাস একটা শ্যুটের কাজও করতে লাগবো। অ্যাডের লিগে একটা শ্যুট করতে লাগবো। তো যা মুগিয়া আয়া পড়ছি সকাল সকাল স্টেশনে, এখানে তমাল তারা দাঁড়াইয়া রয়েছে। তো সন্ধ্যা বলি না আইব, আইলে পরে তারপরে আমরা 5জন যাবো। আজকেই ব্যাক করুম পুরাটা, একদম পুরা দিনের ভিডিও তোমরা লগে শেয়ার করতেছি। দেখো আমি দেখো ট্রেনে বইয়া গেছি গিয়া, এখন ট্রেন ছাইরা দিব। তো বাকি সবটা ভিডিও তোমাদের কাছে শেয়ার করতেছি। দেখো ট্রেন ছাইরা দিছে, খুব সুন্দর প্রকৃতির পরিবেশ, সবুজ ঘাস। বেসিক্যালি আমরা যখন টাউনে থাকি আমরা তো এইসব দেখিই না। এদিকে লোকটা বইয়া অফিসের কাজ করতে আছে, কেউ ঘুমাইতে আছে, যেহেতু খুব সকালে ট্রেন ছাড়া হয়েছে বেশিরভাগই ঘুমাইতে আসছিল। তো এদিক দিয়া পাহাড়, ক্ষেত, সবই সবুজ ঘাস। আমরা যখন মানে শহরের মধ্যে থাকি এইসব আমরা একদম দেখি না। তো কোনোখানে যাওয়ার সুযোগ হইলে তখনই আমরা এটি দেখতে পারি। বেসিক্যালি আমি কাচের ভিতর থেকেই ভিডিওটা করতেছি, কারণ জানালাটা ফিক্সড। তো এখন দরজার দিকে আয়া ভাবলাম আবার একটা ক্লিয়ারভাবে ভিডিওগুলো এলাই। তো এটা হচ্ছে এরকম ভিউটা। তো আজকে আবার একটু বৃষ্টির পূর্বাভাসও আছে, যদিও অক্ষণ রৌদ্র। তো আমরা যাইতে যাইতে মোটামুটি 4 ঘন্টার উপরে লাগবো। আবার আজকেই ব্যাক করতে হইব। তো ওইখানে গিয়া সেরা সব কাজটা সাইরা তারপর আজকে আবার ব্যাক করতে লাগবো। আমরা 5জনই আজকে ব্যাক করুম। তোমরা পুরাটা ভিডিও স্কিপ না করে দেখো, খুব খুব ইন্টারেস্টিং আছে। পুরাটা শ্যুটও সবটা দেখামু। সবটা তো দেখাইতাম না, অল্প অল্প করে ক্লিপ নিয়ে দেখামু। আর তোমার সম্পূর্ণ সারাদিনের ভিডিওটাই আজকে শেয়ার করুম। যেহেতু এটা শ্যুটের আগে বলে এটা দেখাইতে নাই, ভাইরাল করতে নাই, তখন আমি ভিডিওর মাধ্যমে দেখাইতাছি। অল্প করে দেখাবো, বাদবাকিটা যখন আয়া পড়বেও তারা দিব, অবশ্যই তোমরা লোকে এটা শেয়ার করুম। দেখো বন্যা পরিস্থিতির কারণে চতুর্দিকে খুব জল, আসামে মানে সাংঘাতিক খারাপ অবস্থা। ক্ষেত ডুববা রয়েছে। কত গরিব মানুষের কত কষ্ট, গরিব না এমনি মানুষেরও কষ্ট, বাট গরিব মানুষের তো বেশি কষ্ট। তারা কত পরিশ্রম করে ক্ষেত করছে, ক্ষেতের উপরে জল হইয়া রয়েছে। খুব খারাপই লাগে, আসামের খুব করুণ অবস্থা। ঠাকুরের কাছে প্রার্থনা করি তাড়াতাড়ি যেন সব পরিস্থিতি ঠিক হয়। বন্যা পরিস্থিতি খুব খারাপ লাগে। তো আমরা ট্রেন থেকে নামা আবার টোটোতে কইরা আয়া পড়ছি করিমগঞ্জ। ট্রেন থেকে নামা এখন টোটোতে কইরা যাইতাছি গিয়া স্টোরে। স্টেশন থেকে মোটামুটি স্টোরে যাইতে আমরা মনে করো 15 to 20 মিনিটসের মতো টাইম লাগছে। তো এখানে আবার একটা বাজার আছে, করিমগঞ্জ স্টেশন রোডেই স্টোরটা, একদম মেইন বাজারেই স্টোর। পুরাটা স্টোর তোমরা লগে শেয়ার করুম। আমার লগে আবার এদিকে দেবলিনাও আছে। আর এই দেখো এইটি সব শ্যুটের জিনিসপত্র লওয়া হয়েছে। লগে তমাল গেছে না, সায়ন গেছে, সুরজ আসিল, রোহন আসিল, দেবলিনা আসিল, আর লগে আমি আসিলাম। তো এটা হচ্ছে শ্রীভূমি শহরটা। সবটাই যতটুক পারছি তোমরা লগে শেয়ার করছি। তো আমরা মোটামুটি স্টোরের খুব কাছাকাছি আয়া পড়ছি। যদিও আমার কাছে শহরটা এতটা বেশি ভালো লাগছে না, সত্যি কথা যেটা। সবসময় মানে আগরতলা বা প্রপারটাই আমি বেশি প্রেফার করি। আমার কাছে এটা এত বেশি ভালো লাগছে না, বাট স্টোর খুব সুন্দর। এই দেখো গোপীনাথ জুয়েলার্স, মানে আগরতলা স্টোরের থেকেও কিন্তু আমরা শ্রীভূমিতে যেই স্টোরটা হয়েছে ওই স্টোরটা খুব সুন্দর, মানে খুব রয়্যাল লুকস যারে কয়। আর আগরতলা স্টোরেরও কিছুদিন পরে কাজ ধরা হইব, আবার নতুনভাবে ইনোগ্রেট করা হইব। দেখো খুব সুন্দর, খুব সুন্দর, দুর্দান্ত।
এদিকে ঠাকুররার ছবি আছে, জয়গুরুর ছবি। এখানে হচ্ছে ডিসপ্লে, তারা হচ্ছে এইখানকার সেলসম্যান। চলো আমিও শ্যুটের লিগে প্রিপেয়ার হই এবার গিয়া, তারপরে সবটা ক্লিপ তোমরারে দেখামু। দেখো কত উঁচা উঁচা বড় বড় ডিসপ্লে, প্রচুর গয়না দিয়া সাজানো হয়েছে, খুব সুন্দর খুব সুন্দর। আর এখানের গয়না তো একই জায়গার থেকে আয়, আগরতলার লিগে যেই গয়না আইতাছে, শ্রীভূমির লিগে একই গয়না আইতাছে, আমরা শিলচরের লিগে একই গয়না আইতাছে। বাট এখানে স্টোরটা কী হয়েছে, স্পেস বড়, যার কারণে প্রচুর ডিসপ্লে জায়গা করা গেছে, প্রচুর বড় বড় কাউন্টার। এখানে আনন্দ আছে, আনন্দ যদিও সোমবার দিনই আইছে, হ্যাঁ থাকবো, এক সপ্তাহ থাকবো। আমরা যেমন কি এই দিদিটা খুব ভালো, দিদি রান্না বান্না করে খাওয়াইছে। এদিকে আছে চিরঞ্জিত, এই হচ্ছে ক্যাশ সেকশন অলয়, হেও আগরতলারই। আর এই হচ্ছে রাধাকৃষ্ণ আর গণেশ, খুব সুন্দর মূর্তিটা। এইটা হয়েছে নিচে একটা কাউন্টার, ব্যাঙ্গেল কাউন্টার, নেকলেস কাউন্টার, চেইন সবই আছে। এইখানেই আমরা শ্যুটটা হয়েছে, এইখানেই আমি লাইভ করছি, এইখানেই দেবলিনা শ্যুট করছে। তো চলো এইভাবে ঘুরা পুরাটা স্টোর তোমরা আগে দেখাইতাছি, স্টোরটা দেখালো। আর কিছু কিছু গয়নার কালেকশানও দেখায়, খুব সুন্দর সুন্দর গয়না। তোমরা যদি ভিডিওর মাধ্যমে দেখা কারোর কিছু পছন্দ হয়ে থাকে, অবশ্যই কিন্তু আমরা ইনবক্স করতে পারো, আমরা আগরতলা নিয়েও ডেলিভারি করে দিতে পারো। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, এইটাও খুব সুন্দর। আফটার অল পুরোটা স্টোরের মানে লুকসটাই আলাদা, খুব সুন্দর যারে কয়। এখানে দেবলিনা রেডি হইতেছে। অ্যাকচুয়ালি এই স্টোরটার ক্ষেত্রে প্লাস পয়েন্ট হয়েছে অনেকটা বড় স্পেস পাইছে তার লিগে। তো আমিও আবার ইউনিফর্ম পরে পড়ছি, এই তো আমারও ইউনিফর্ম পরেই শ্যুটটা করতে লাগবো। এই হচ্ছে স্ক্রিপ্ট, আমরা স্ক্রিপ্ট দিয়ে দিছে, এখন এটি একটু পড়তে লাগবো, পড়াশোনা করতে লাগবো। হলো দেবলিনা শার্ট আছে, ফিমেল মডেল, তাই আমরা ব্র্যান্ড অ্যাম্বাসেডার বেসিক্যালি। তো দেবলিনা সারার পরে তারপরে আগে তার একটা শ্যুট হবো, ওই শ্যুটটার মধ্যেও আমি আছি। কার কি রোল অবশ্যই তোমরা বুঝবা নেক্সট যেই ভিডিওটার মধ্যে আমি পুরাটা মানে আজকে কি মানে করছি, আজকের কি শ্যুট হইছে, এটা যখন নেক্সট ভিডিওতে দিমু তোমরা সব বুঝা যাবে, একদম কোনো ডাউট থাকতো না। কিন্তু আজকে পুরাটা ব্যাপার তোমরা ক্লিয়ার কাটভাবে বোঝানো যাইতো না, আমি কইলেও মেবি তোমরা বুঝতে পারত না। এখন তাই কিছু রিলস করব, যেহেতু তাই আমরা ব্র্যান্ড অ্যাম্বাসেডার, তাই যখনই ইয়ে করে তখনই তাই কিছু রিলস করে। নেক্সট মানডের থেকে তাই কিন্তু লাইভও করব। আমি তো আমার লাইভ করবই, বাট তাইও লাইভ করব, তাই সপ্তাহে একটা করে লাইভ করব। ভালো ওভারঅল সব কিছু মিলাইয়া এইগুলো স্টোর। আমি আবার এখানে দাঁড়িয়ে কিছু পিকচার তুললা দিতেছিলাম, এই কইতাছে দাদা তোমার মোবাইলটা দিয়ে আমার কয়েকটা পিকচার তুললা দো, তোমার মোবাইলে পিকচারটি ক্লিয়ার আছে। আমার শ্যুটের শেষ অংশটা তোমরা লোকে শেয়ার করলাম, অক্ষণ হইব লাইভ। তো লাইভটা আর শেয়ার করতাম না, কারণ ভিডিও অনেক অনেক বড় হয়ে যাবে। আরও কিন্তু আরও প্রচুর জায়গা বাকি আছে, তো সবটা আর শেয়ার করলাম না লাইভটা। এবার মোটামুটি লাইভ কমপ্লিট। দেখালো আরও কিছু গয়নার কালেকশন তার এখানে, খুব সুন্দর 17 গ্রামের মধ্যে একটা জালি কাজ করা কুলার টাইহার। আর এটা একটা টাইহার, এটার ওয়েটটা কত আছে 16.52 গ্রামস, খুব সুন্দর। এইগুলি দেখো গোল্ডের, কিন্তু গোল্ডের রাধাকৃষ্ণের ফ্রেম, একদম লো প্রাইসের মধ্যে, পাতলা থাকে, 4-4.5 হাজারের মধ্যে। খুব প্রিয় মানুষের গিফটিং করার লিগা খুব ভালো। চুড়ের কালেকশান,
এইগুলি আছে বালার কালেকশান। আমি তো সব কালেকশান দেখাইতে পারছি না, কারণ সব কালেকশান দেখাইতে গেলে ভিডিও অনেক বড় হইব, আর সারা দিন লাগাইয়া শুধু গয়নার ভিডিও করতে লাগবে। দেখো খুব সুন্দর একটা রতন চূড়ের কালেকশান আছে, একদম ঠাসা কাজ। এখানে দেখো খুব সুন্দর একটা চকার আছে, কলকার কাজ করা, মিডলে একটা ফ্লাওয়ার দেওয়া আছে, খুব সুন্দর আর ইউনিক ডিজাইন। এখানে দেখো খুব সুন্দর একটা নেকলেসের কাজ করা আছে। তবে একটা ইন্টারেস্টিং ঘটনা হয়েছে, আমরা যখন শ্যুট করতেছিলাম তা বলি না যে কানেরটা পড়ছে, তার কানে দেখা সেটা লগে লগে কিন্তু কাস্টমার এই কানেরটারে বুকিং করছে, তো এটা একটা বড় প্লাস পয়েন্ট। দেখো অক্ষণ আয়া পড়ছি উপরের স্টোরে। এটা হচ্ছে অফিস রুম, যেখানে মানে আমরার মালিক মানে ধ্রুব দাদা আয়া বয় এই অফিস রুমটা। খুব সুন্দর, দেখো একটা ফটো ক্লিপ করা হয়েছে। এটা হচ্ছে দাদার রুম, স্পেশালি দাদার চেয়ার, দাদার রুম। তারপরে এই সামনাটা হয়েছে সিলভার কাউন্টার। সিলভারেরও প্রচুর প্রচুর আইটেম আছে, থাল গ্লাস বাসন থেকে আরম্ভ করে চেন ঘড়ি ব্রেসলেট, প্রচুর প্রচুর জিনিস আছে। একদম 4th ফ্লোরে করা আছে সিলভার কাউন্টার। এটা অনেক বড় দোকান, তোমরা একবার যাইও। আগরতলার থেকে যারা যা এমনি করিমগঞ্জ কোনো কাজের পারপাসে বা কোনো রিলেটিভসের বাড়িতে যাইবা, অবশ্যই তারা কিন্তু গিয়ে আসে। এরা করিমগঞ্জ স্টেশন রোডে আছে গোপীনাথ জুয়েলার্স, একবার গিয়া ভিজিট করে আয়ো, খুব ভালো লাগবো, খুব সুন্দর স্টোর। তো নেক্সট আরেক দিন যাবো শিলচরে, ওইখানেও একটা লাইভ আছে প্লাস শ্যুট আছে, তখন ওই স্টোরটাও তোমাদের কাছে তুলে ধরুন। যদিও শিলচর স্টোরে কাজ চলতেছে, শিলচর স্টোর আরও দেখার মতো, আরও সুন্দর হইব। দুর্গাপূজার আগে আবার একটা মানে তারা ভালোভাবে এটা রিওপেন করব, খুব সুন্দর হইব শিলচর স্টোর। কারণ ডেমোটা ওই দিন আমি দাদার মোবাইলে দেখছি, দেখা খুব ভালো লাগছে। আমার মনে হয় এই ডেমোটা দেখা যে ত্রিপুরা তো বাদই, ওয়েস্ট বেঙ্গল প্লাস ইয়ের মধ্যেও আসাম গুয়াহাটি ওইসব জায়গা দিয়েও এত সুন্দর জুয়েলারি স্টোর কোনোখানে নাই যেটা শিলচরে হইতাছে, আমরা গোপীনাথ জুয়েলারি। যাই হোক অক্ষণ কইতাম না, পুরাটা ভিডিওর মাধ্যমে দেখামু। চলো অক্ষণ খাওয়া দাওয়া করে সারছি, কারণ আমরা তো আস্তে আস্তে আবার যাইতে গিয়া লাগবো। নিচে যাই উদ্দূর। গোপীনাথ জুয়েলার্স, শুদ্ধতা ও অনুভূতির যুগলবন্ধী। তোমরা আই থিঙ্ক আমরা ভিডিও দেখা মনে করো যে তারার তো একটাই স্টোর, অ্যাকচুয়ালি না, আমরা কিন্তু 3টা স্টোর, আগরতলা, শ্রীভূমি আর শিলচর। আরও যদি ঠাকুরের আশীর্বাদ থাকে তাহলে আরও স্টোর খোলার ইচ্ছা আছে। দেখো খুব সুন্দর সুন্দর সীতাহার নেকলেস আছে, মানে কালেকশান খুবই সুন্দর। তোমরা কেউ মানে ওইখানে গেলে হাতে কিছু না লইয়া আইতা না, যে যার সামর্থ্য অনুযায়ী কিছু না কিছু পারচেস করবা। খুব সুন্দর সুন্দর গয়নার কালেকশন, খুব সুন্দর। তো আনন্দ উপরে খাওয়ার ব্যবস্থা করছিল, খায়াটায়া এখন নাইমা পড়ছি। দেখো এখানেও খুব সুন্দর নেকলেস সীতাহার, প্রত্যেকটা কালেকশানই খুব সুন্দর। এই সীতাহারটা তো একদম ইউনিক, স্কোয়ার শেপের লকেট, এখানে সব কানের কানেকশান রাখা আছে। মানুষটিও খুব ভালো স্টোরের, আর যেহেতু আনন্দ আসিল বড় সাপোর্ট তো এখানেই আসিল। যাই হোক অক্ষণ বাইরিয়া যাইতাছি, কারণ আমরা 6টার ট্রেন, বাইরিয়া যাই, পরে আবার দেখা হইব সবার লগে। এই দিদিটা খুব ভালো, দিদিটা রান্না বান্না কইরা খাওয়াইছে আমরা। তো আমরা যাইতাছি এখন স্টেশনের উদ্দেশ্যে। টাটা গোপীনাথ, আবার দেখা হইব। তুমিও ভালো থেকো, আমরাও ভালো রেখো। তো এবার আয়া পড়ছি স্টেশনে আয়া দেখতেছি যে ট্রেন বলে লিট, 6টার ট্রেনটা সেই জায়গাতে আইছে 7টা 10-এ, অনেক লিট, মানে 1 ঘন্টার উপরে স্টেশনে বইয়া রয়েছি সবাই মিললা।
আর কিছু করার নাই, বইয়া তো থাকতেই লাগবে। এর মধ্যে প্রচণ্ড গরম, স্টোরে যতক্ষণ আসিলাম ততক্ষণ ঠিক আছিল, স্টোরের মধ্যে তো এসি আসিল, কিন্তু এখানে তো আর এসি নেই, স্টেশনের মধ্যে এসি করতেকা থাকবো, তো ট্রেনে উঠলে আবার এসি পাম। যাই হোক, উঠা গেলাম গা ট্রেনও ছাইরা দিছে, খুব কম সময় গায়া দাঁড়াইছে, মানে দৌড়াইয়া উঠতে লাগছে বেসিক্যালি ট্রেনের মধ্যে। তাই পড়ছি ট্রেনে, এদিকে আমি আর দেবলিনা বইয়া গেছি, ওই দিক দিয়া সায়ন, রোহন আর সুরজ বইছে। রাত্রের অন্ধকার, কিছু দেখাইতে পারতাম না, বাইরের ভিউজ, আর সবচেয়ে মেইন হলো কাচের জানালা। তো উঠা একটা কফি নিয়ে আনিছি, মাথাটা প্রচণ্ড ব্যথা করতেছে, কারণ অনেক সকালবেলা ঘুমের থেকে উঠছি, 4টায় আমি ঘুমের থেকে উঠছি, 5টার সময় বাড়ির থেকে বাইরেও গেছি ফ্রেশ ট্রেশ হইয়া। তো একটা কফি নিয়ে আনিছি। মোটামুটি এইটা ছিল আমরা ট্রেনের সারাদিনের রসদ, মানে বয়া থাকার উৎস যেটারে কয়, খুব চঞ্চল। তো আয়া নেমা গেলাম গিয়া রাত্রে প্রায় 10:30টার উপরে বা যায়, নামতে নামতে নেমা গেছি আমরা আগরতলা স্টেশনে। এখন দেবলিনাও যাবো গিয়া, আমিও যাবো গা, বাকিরাও যাবো গিয়া। তা আমি আয়া পড়তেছি বাড়িতে, দেখো রাত্র প্রায় 11টার উপরে বাজে, রাস্তাঘাট মোটামুটি খালি, তবে খালি হইলো, আগরতলা শহর তো টেনশন নাই। তো এইভাবেই আবারও একটা দিনের শেষ হইল। আবার নেক্সট ভিডিওতে তোমরা সবার সাথে দেখা হইব, কথা হইব, দেখা তো হয় না, সরি, কথা হয়। যাই